হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিশন জব। আমি সমীর স্যার। আজকের এই আলোচনাটি আমার সকল ছাত্রছাত্রী তথা ভাই ও বোনেদের খুবই গুরুত্বপূর্ণ, যারা আগামী আবগারির মেইন পরীক্ষা দিতে যাচ্ছ। তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেন আজকে যে সময় তোমরা দাঁড়িয়ে রয়েছ, তোমরা অনেকেই ভাবছো যে কীভাবে প্রিপারেশন নেব, বা এই আবগারি মেইন পরীক্ষায় যদি তোমাকে নিশ্চিত সাকসেস পেতে হয় তাহলে তোমাকে কত স্কোর করতে হবে, তাহলে তোমার ফাইনাল মেরিটে জায়গা হবে। তো এই যে তোমাদের মাঝের যে চিন্তা, তোমাদের যে পড়াশোনা করার আগে যে মেন্টালি যে তোমাদের প্রিপারেশন, যে এত স্কোর করতে হবে, এই চিন্তা ভাবনাটা যাতে তোমাদের স্ট্রং হয়, সুনির্দিষ্ট হয়, সুপরিকল্পিত হয়, তার জন্যই তোমাদের সামনে আমি আজকে এই আলোচনাটি তুলে ধরতে চাচ্ছি। প্রিয় ভাই ও বোনেরা, তোমরা যে কোনো এক্সাম দেওয়ার আগে সেই এক্সামের ফুল স্কোর কত এবং সেই স্কোর থেকে তোমাকে মিনিমাম কত স্কোর করতে হলে তোমার চাকরিটি নিশ্চিত হবে সেটা তোমাকে আগে জানা যায়, এবং কোন কোন সাবজেক্ট তোমাকে পড়তে হবে এবং কোন সাবজেক্টে কত স্কোর করলে তুমি নিশ্চিতভাবে সাকসেস পাবে সেটা তোমার আগে জানা বা তার একটা প্রেডিকশন তোমার কাছে থাকা খুব জরুরি। তা না হলে তোমার যে অ্যাকশন প্ল্যান, তোমার যে স্টাডি পরিকল্পনা, তুমি যেটা করবে সেটা হয় বেশি হবে, না হলে কম হবে। আমরা অনেক সময় বলে থাকি যে হার্ডওয়ার্কের থেকে স্মার্ট ওয়ার্কটা খুব জরুরি যে কোনো চাকরি পরীক্ষায় সাকসেস পেতে গেলে। তার জন্যই আমি আলোচনাটি তোমাদের সামনে রাখছি। প্রিয় ভাই ও বোনেরা, তোমরা অনেকেই জানো যে লাস্ট যে আবগারি পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষায় সিট সংখ্যা ছিল 1267। তার তুলনায় এবছরে ডবলের থেকেও বেশি সিট রয়েছে, মানে 3000। তো তোমাদের এবং লাস্ট যে এক্সাম হয়েছিল, লাস্ট যে রিক্রুটমেন্ট হয়েছিল আবগারি, তার যে রিক্রুটমেন্ট প্রসেস, তার যে সিলেবাস ছিল মেন এক্সামের, এবার কিন্তু হিউজ একটা পরিবর্তন রয়েছে। তাই সেই পরীক্ষার নিরেখে তুমি যদি এবার আলোচনা করো তাহলে কিন্তু হবে না। তোমাকে একটু এবার সিলেবাস অনুযায়ী তোমাকে ডিসকাশন করতে হবে বা চিন্তা ভাবনা করতে হবে। এবার সিলেবাস টোটালটাই আলাদা, অনেকটাই তুমি দেখতে পাচ্ছ যে এবার সিলেবাসটা অনেকটাই তোমার ডাব্লিউপি মেইন পরীক্ষার মতো। প্রিয় ভাই ও বোনেরা, তাই তোমাদের এই আলোচনাটি আমি করব যে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে কত স্কোর করতে হবে এবং কত স্কোর করলে তুমি নিশ্চিতভাবে এবার মেইন এক্সামে, অর্থাৎ আবগারির যে চাকরিটি তোমার নিশ্চিত হবে। আমি দুটো পার্টে আমি এটা ডিসকাশন করছি। ফার্স্ট পার্টটি হলো আমার সমস্ত ছাত্রছাত্রী যারা মিশন জবে ক্লাস করে, এবং আমার সমস্ত ভিউয়ার ইউটিউবে মিশন জবে যারা ক্লাস, মিশন জবকে যারা তোমরা ফলো করো, তোমাদের সকলের জন্য আমি একটা মিনিমাম যে কত স্কোর করতে হবে সেটা আমি ডিসকাস করছি। দেখো, মেন পরীক্ষায় তোমার থাকছে 90 মার্কস, আর ইন্টারভিউ থাকছে 10 মার্কস, টোটাল 100। আমি তোমাকে বলবো তুমি মিনিমাম 5 যদি স্কোর করতে পারো
জেনে রাখবে এবার তোমার চাকরিটি নিশ্চিত। কত বললাম? 55। তাহলে এই 55 কী করে তুমি তুলবে বন্ধুরা? 55 তোমাকে তুলতে গেলে আমি 3টে পার্ট নিয়েছি। একটা হচ্ছে ম্যাথ রিজনিং একটা পার্ট, নাম্বার 2 ইংলিশ, নাম্বার 3 জিকে। প্রিয় বন্ধুরা, তোমরা এই 90-র মধ্যে তোমাদেরকে টার্গেট রাখতে হবে যেন 50 স্কোর এনি হাও আমাকে তুলতে হবে মিনিমাম। মানে 50-এর নিচে হলে তোমার কোনো চান্স নেই, 50-এর উপরে তোমাকে তুলতে হবে। যত পারবে তুমি উপরে স্কোর করো, নিচে কিন্তু হবে না। তাহলে কোন সাবজেক্টে কত স্কোর করতে হবে তোমাকে মাথায় রাখতে হবে যে ম্যাথস আর রিজনিং মিলে যে 30 স্কোর করার জায়গা রয়েছে, সেখান থেকে তোমাকে 20 মার্কস স্কোর পেতে হবে। কত বললাম? 20 মার্কস পেতে হবে। তারপরে তোমার যে ইংলিশ রয়েছে, এখান থেকে আমি খুব কমিয়ে দিয়েছি 15 মার্কস, 15। তারপরে জিকে থেকে তোমাকে 30-এর মধ্যে তোমাকে 15 পেতে হবে। তাহলে কত হয়ে গেল দেখো? 50। প্রিয় ভাই বোনেরা, এই 50 স্কোর করাটা খুব খুব কঠিন ব্যাপার কিন্তু নয় আমি মনে করি। কেননা আমার দীর্ঘদিন আমার ছাত্রীদের মধ্যে থেকে আমি যেটুকু বুঝতে পেরেছি, এই স্কোরটা করা একদম ইজি। আর এটা তোমাকে পেতে হবে। এর থেকে তোমরা অনেকে বেশি পাবে, অনেক বেশি স্কোর করবে, কিন্তু আমি তোমাকে বলবো এটা তোমাকে পেতেই হবে এনি হাও, আদারওয়াইজ তোমার কিন্তু চাকরিটি হবে না। আর ইন্টারভিউ যে 10 মার্কস রয়েছে, ওখান থেকে তুমি 5 ধরে নাও, 10-এর মধ্যে তুমি 5 পেয়ে যাবে। তাহলে কত হয়ে গেল দেখো? 55। কি বললাম? যে ম্যাথসে তোমাকে 20, ইংলিশে তোমাকে পেতে হবে 15 মানে 15, আর জিকেতে তোমাকে পেতে হবে 15। তার মানে কত হলো দেখো? 50 আর তোমাকে ইন্টারভিউ 5। তাহলে তোমার কত হলো? 55। প্রিয় বন্ধুরা, মিনিমাম এই স্কোরটা তোমাকে করতেই হবে। আর এবার আমার মিশন জবের ছেলেদের মিনিমাম কত স্কোর করতে হবে? প্রিয় বন্ধুরা, এটা আমার কথা নয়, যে আলোচনাটা আমি তোমাদের করছি সেটা হচ্ছে মিশন জবের সমস্ত টিচারদের সঙ্গে আমার যে মিটিং হয়েছে, সেই মিটিংয়ে যে আলোচনাটি আমরা করেছি সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। আমরা গতকালকে আমরা একটি আলোচনা করেছিলাম, সেখানে আমাদের মিশন জবের সমস্ত স্যার ম্যামসরা ছিলেন যে আবগারি মেন পরীক্ষা এবং ডাব্লিউপি, কেপি, প্রাইমারি টেট এবং আগামী যে আমাদের এসএসসি জিডি এর যে রিক্রুটমেন্ট, এই ধরনের সমস্ত এক্সামগুলো আমাদের একটি ডিসকাশন হচ্ছিল, একটি মিটিং হয়েছিল। তো সেই মিটিং থেকে আমাদের এই যে আবগারির এখানে কত স্কোর ছেলেদের করাতে হবে, এদের কতটা স্কোর করলে এরা সেফ জোনে থাকবে এবং আমাদের ক্যাপাবিলিটির কতটা, আমরা কতটা ছেলেদের মার্কস তোলাতে পারবো, সেই নিয়ে একটি তোমাদের সামনে আলোচনা করব আমি। আর যেটা আমাদের গতকালকে আলোচনা হয়েছিল। তো মিশন জবের সমস্ত স্টুডেন্টদের জন্য ম্যাথস এবং জিআই যে 30 মার্কস আছে, সেখানে তোমাদের মিনিমাম 25-এর জন্য আমরা প্ল্যানিং করছি। 25। এরপরে ইংলিশে আমরা যেটা ধরছি 20, মিনিমাম 20 স্কোর করতে হবে। তারপরে জিকে তোমাকে 20 স্কোর, তাহলে কত হচ্ছে দেখো? 65। এই 65 মিশন জবের প্রত্যেকটা স্টুডেন্টকে, যারা যে ভালো হোক বা কমা হোক, সে যেমনই স্টুডেন্ট হোক, তাকে এই 65 স্কোর করতে হবে। তার জন্য কি প্ল্যানিং, তার জন্য কি অ্যাকশন বা স্টাডির কি প্ল্যানিং হবে, সেই প্ল্যানিংটাই আমরা গতকালকে আমরা ম্যাম এবং স্যারেরা আমরা একটি আলোচনা করছিলাম। তাহলে কত বললাম? মিশন জবের প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য আমরা এবার চাইছি যেন 100%। আমরা ডাব্লিউপিতে দেখেছি খুব ভালো আমাদের সাকসেস এসেছে, বিরাট সাকসেস।
এবার আমি চাইছি যে 100% সাকসেস। তার জন্য আমরা 65 নিয়ে আমরা এগাবো। 65 কী করে তোলা যায়, এর উপরেও অনেকে পাবে। আমি যে ম্যাথসে 25 বলেছি, আমি দেখেছি বিগত আমার WP কনস্টেবল এক্সামে ছেলেরা অনেকেই 20-তে 20 পেয়েছে ম্যাথে, এবং রিজনিংয়ে তো ফুল স্কোর করে। তাই সেক্ষেত্রে আমরা 30-র মধ্যে আমি 25 মিনিমাম ধরেছি। আর ইংলিশে যে এবার যে ম্যাম রয়েছে এবং স্যারেরা রয়েছে, ইংলিশের 3খানা স্পেশাল টিচার রয়েছে, সুতরাং 20 আমি মিনিমাম স্কোর ধরেছি, এর থেকে তোমরা বেশি পাবে। আর জিকে তো খুব ইজি একটা, তোমাদের খুব ইজি, খুব হার্ড কিছু আসে না, খুব সহজে আসে, তোমরা অনেকেই এর থেকে বেশি পাবে, বাট আমি মিনিমাম তোমাদের ধরেছি। তো প্রিয় ভাই বোনেরা, এবার ইন্টারভিউ আরও তোমার 10 মার্কস আছে। আমার মিশন জবের যারা স্টুডেন্ট রয়েছে তাদের কী করে ইন্টারভিউ দিতে হবে সে তো প্ল্যানিং মিশন জবই করে, সুতরাং এখানে 5-এর থেকেও তোমরা একটু বেশি পাবে। সুতরাং এখানে দেখা যাচ্ছে তোমার অনেকটাই স্কোর বেশি হয়ে যাচ্ছে, সুতরাং সাকসেসে আর কোনো বাধা থাকবে না। প্রিয় ভাই বোনেরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। তাহলে তোমাদের কত স্কোর করতে হবে, আবগারি কনস্টেবল এক্সাম মেন এক্সামে তোমাকে কত স্কোর করতে হবে, সমস্ত ডিসকাশন তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। যাই হোক, এই নিয়ে তোমরা এই চিন্তাভাবনা নিয়ে তোমরা প্ল্যানিং শুরু করো আর পড়াশোনা করো। এটা পেতে গেলে প্রিয় ভাই বোনেরা, তোমরা যারা বাড়িতে পড়াশোনা করো তোমাদের কিন্তু অনেকটাই দেখা যায় রেগুলারিটি থাকো না। বাড়িতে পড়তে গেলে কি হয়, রেগুলারিটি হয় না। আর সবচেয়ে বড় কথা, পড়াশোনা কিছু ডিসিপ্লিন রয়েছে, এবং ম্যাথসে যে 25 আমি বললাম, এটা অনেকের কাছে দুষ্প্রাপ্য মনে হবে, দুঃস্বপ্নের মতো মনে হবে। কেন বলো তো বন্ধুরা? এই পরীক্ষায় ম্যাথস পারাটা বড় কথা না, আসলে তুমি কত শর্ট টাইমে পারছো। তো এই যে 25 বাড়িতে বসে বসে পড়লে কিন্তু 25 পাওয়া আমি মনে করি অনিশ্চিত। কিন্তু সমীর স্যারের ক্লাসে যদি তুমি যদি রেগুলারলি করতে পারো, 25 পাওয়াটা তোমার কাছে হাতের মানে মুঠোর মধ্যে চলে আসবে, তোমার গ্রিপে চলে আসবে। সুতরাং তোমাকে কিন্তু একটা সঠিক স্যারের কাছে তোমাকে পড়তে হবে। আদারওয়াইজ 25টা আমি যত সহজে বললাম অত সহজে পাওয়া কিন্তু খুব টাফ রয়েছে। ঠিক একইভাবে ইংলিশ জিকেটাও তাই। তোমার যদি সঠিক তোমার সাজেশন না থাকে, সঠিক যদি তোমার কাছে নোটস না থাকে, এবং সঠিক টিচারের যদি তোমার গাইডেন্স না থাকে, এবং সঠিক প্র্যাকটিস, তোমাকে বারবার মক টেস্ট দিতে হবে। যেমন মিশন জবে প্রত্যেক মাসে 2টো করে তোমার একদম, এই যে আমরা অক্টোবর থেকে আমরা শুরু করছি, এখান থেকেই প্রত্যেক মাসে মিনিমাম 2টো মিশন জব নেবে মক টেস্ট। এছাড়াও তোমার ইন্ডিভিজুয়ালি স্যাররা এবং ম্যামেরা ওনারা তো টেস্ট তোমাদের নেবেন। যাই হোক ভাই বোনেরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে কিভাবে তোমাকে প্রিপারেশন নিতে হবে, প্রত্যেকটা সাবজেক্টে কত স্কোর করতে হবে, এগুলো তোমাদের আশা করছি বোঝা গেছে। আমরা একটা সিরিজ শুরু করেছি, প্রত্যেক সানডে আমরা সানডে টক বলে একটা ভিডিও আমরা প্রত্যেক সপ্তাহে আপলোড করছি। তো তোমরা নিশ্চয়ই সেগুলো দেখছো। পরশুদিন অর্থাৎ সানডে আবারও তোমাদের সামনে একটা স্পেশাল বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো সানডে টক তোমরা অবশ্যই দেখো, মোটামুটি 6:30 থেকে 7টার মধ্যেই তোমরা প্রত্যেক দিন ভিডিওগুলো পেয়ে যাবে। তো এরপরে আমি তোমাদের সামনে WP, KP, তারপরে SSC, GD, তারপরে প্রাইমারি, এইগুলো নিয়ে একের আমরা আলোচনার মধ্যে আসব। তোমাদের কি বিষয় লাগবে সেগুলো নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে তোমরা আমাকে জানিও। আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে সেটা জানিও। আর আমার যারা নতুন বন্ধু, আমার এই মিশন জবকে তোমরা ফলো করছো, দেখছো, তোমাদের সবার আগে প্রত্যেকটা আমার ক্লাসকে পাওয়ার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো। আর তোমার যদি এই ক্লাস বা এই আলোচনা একটু হলেও উপকারে লাগে, এক্ষুনি তুমি তোমার পরিচিতি লেভেলদেরকে, পরিচিতি ভাই ও বোনেদেরকে, তাদেরকেও শেয়ার করো। প্রিয় ভাই ও বোনেরা, আজকে এখানেই রাখছি, আবার দেখা হচ্ছে আগামী রবিবার। ভালো থেকো,
থ্যাংক ইউ।